হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা চলে এসেছি আবারও তোমাদের মাঝে লসাগু এবং গসাগু চ্যাপ্টারে যে তোমাদের ক্লাস 1 দেওয়া হয়েছিল। আশা করি সবাই দেখে নিয়েছো, কারণ ক্লাস 1 এ তোমাদের 2024-25 এর সমস্ত লেটেস্ট প্রশ্ন দেওয়া হয়েছে এবং যে প্রশ্ন না যে দেখা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করতে হয় তারও টেকনিক কিন্তু দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ আপকামিং যারা রেলওয়ে এক্সাম বলো কি এসএসসি এক্সাম বলো কি ডব্লিউপি কেপি পুলিশ এক্সামে পরীক্ষা বসবে, কিন্তু ওই টাইপের প্রশ্ন আসবেই। আর যদি আসে তোমরা 100% আমি গ্যারান্টি সহকারে বলবো 2 সেকেন্ডে সলভ করে আসবে। চলো তাহলে আজ আমরা ক্লাস 2 দেখে নেব লসাগু গসাগু চ্যাপ্টারের। আর এই যে আজ যে টাইপটা করতে চলেছি না, লিখে রাখো যে তোমাদের বলছে 100% বলছি তোমাদের এক্সামে আসবেই আসবে, এ কনফার্ম থাকবেই তোমাদের। চলো তাহলে এবার প্রশ্ন দেখে নি। দেখো আমরা এই যে তোমাদের আজকে যে ক্লাস 2 যে টাইপটা করতে চলেছি, এই টাইপটা করতে গেলে তোমরা দেখো 4 থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম আমি বলবো, হ্যাঁ 4 থেকে 5 সেকেন্ডে তোমরা এক্সাম হলে সলভ করে আসবে। কিন্তু তার আগে তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে। কি বিষয় জানতে হবে? যে তোমাদেরকে জানতে হবে মিসাইল নাম্বার সম্বন্ধে। হ্যাঁ, তোমাদেরকে কি জানতে হবে? বলবে স্যার মিসাইল নাম্বার, সে আবার কি নাম্বার? বলবে হ্যাঁ দেখো মিসাইল নাম্বার বলে একটি ফুল আলাদা ক্লাস করা আছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। মিসাইল নাম্বারগুলো কি? বলবে স্যার মিসাইল নাম্বারগুলো হচ্ছে আমাদের 3, 4, 7, 8, 9, 10, তারপরে 11, তারপর লেখো 25। ব্যাস, এই যে সংখ্যা কটা লেখা হয়েছে, এই সংখ্যা কটা সম্বন্ধে যদি তোমার জানা থাকে না ভালোভাবে, প্রত্যেকটা সম্বন্ধে নিখুঁত জানতে হবে, প্রত্যেকটার ব্যবহার সম্বন্ধে জানতে হবে, তবেই তুমি প্রশ্ন দেখা মাত্রই সলভ করে আসতে পারবে। আর এই মিসাইল নাম্বার দিয়ে কিন্তু তুমি অঙ্কের ম্যাক্সিমাম প্রশ্ন আরামসে সলভ করে আসতে পারবে। জাস্ট অপশনের সাহায্যে কি করে বলো তো খেলবে। চলো দেখো কিভাবে খেলতে হয়। এবার দেখো প্রশ্ন, দেখো এর প্রত্যেকটা ব্যবহার তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে, কারণ মিসাইল নাম্বার বলে দেখো আলাদা একটা তোমাদের ক্লাস করিয়ে দেওয়া আছে সম্পূর্ণ। দেখো এই যে প্রশ্ন, এই প্রশ্নটা এসে দেখো আমাদের আরপিএফ কনস্টেবল 2025। দেখো শুধু আরপিএফ বলে নয়, প্রশ্নটা আরপিএফ এসছে মানেই যে এই টাইপের প্রশ্ন অন্য কোনো এক্সামে আসবে না এটা নয়। তোমাদের ডব্লিউবি এক্সাম ও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখো যে এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে। ডব্লিউবি বলো, রেল বলো, এসএসসি এক্সাম বলো, সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। তো কিভাবে সলভ করবে? সব থেকে সুপার ফাস্ট খতরনাক টিক্স বলতে পারো কি আছে? বলবে স্যার বলেছে কি 4 অঙ্কের কোন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি খুঁজুন যাকে 6, 20, 33 এবং 66 দিয়ে ভাগ করলে যথাক্রমে 2, 16, 29 এবং 62 অবশিষ্ট থাকবে। দেখো পুরো একদম বেসিকটাকে আগে বুঝে নাও। হ্যাঁ, কনসেপ্টটাকে মেন দেখো, কনসেপ্টটা যদি তোমার মাথায় চলে আসে না, প্রশ্ন তো কিচ্ছু লাগবে না। বলেছে 4 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা আছে, তার মানে এখানে ধরো আমাদের 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা আছে। বলেছে এই সংখ্যাটাকে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার আসবে কত? 2। বোঝা গেছে? যদি তুমি 20 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত আসবে? বলবে 16 আসবে। বোঝা গেছে? এইভাবে তোমাকে ডিভাইড দিতে বলছে। তাহলে বলেছে যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কত? ক্লিয়ার? তাহলে তোমরা কিভাবে করবে? তোমরা সবার প্রথমে কি করবে যে এদের মধ্যে ডিফারেন্স বের করো। সবাই এদের মধ্যে কি বের করবে? ডিফারেন্স। দেখো ডিফারেন্স কত হয়? 66 থেকে 62 ডিফারেন্স বের করবে। তাহলে বলো ডিফারেন্স কত করে হচ্ছে? বলবে স্যার সবার ভেতরে কত করে আসছে? 4 করে আসছে। আরে একজনের ভেতরে যা ডিফারেন্স থাকে না, সবার মধ্যে তোমাদের কি থাকবে? তাই ডিফারেন্স থাকে। এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে না ডিফারেন্স সবসময় কি থাকে? সমান থাকে। এই কারণে জাস্ট যে কোনো একজনের মধ্যে ডিফারেন্স বের করে নাও। তুমি এই যে 66 থেকে 62 ডিফারেন্স বের করে দেখো 4, 33 থেকে 29 ডিফারেন্স বের করে দেখো 4, মানে সবার মধ্যে ডিফারেন্সটা সমান থাকে। তাহলে এবার তোমরা কিভাবে, তোমরা যে ডিফারেন্সটা পেয়েছো, যে ডিফারেন্সটা পেয়েছো 4, এই ডিফারেন্স কি করবে? অপশনের প্রত্যেকটা যে 4টে অপশন দিয়েছে না, 4টে অপশন দিয়েছে, অপশনের সাথে খেলবে। কি করে? এই ডিফারেন্স প্রত্যেকটার সাথে তুমি কি করবে? অ্যাড করবে। প্রত্যেকটা অপশনের সাথে কি করবে? এভাবে অ্যাড করে দাও, ব্যাস আর কিছু না। এই সিম্পল কাজটা তোমাদের করতে হবে। করলে প্রত্যেকটা অ্যাড করার পর যে সংখ্যাটা এবার আমরা পাচ্ছি, যে অ্যাড করার পর এই সংখ্যাগুলো পেয়েছি আমরা, এই সংখ্যাটা কিন্তু আমাদের কি বলেছে যে 6 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে, 33 দিয়েও ভাগ যাবে এবং 66 দিয়েও ভাগ যাবে। তার মানে বলো এই সংখ্যাটা যদি আমাদের 20 দিয়ে ভাগ যায়, আর 20-র ভেতরে তোমাদেরকে বলা হয়েছে যে আমাদের মিসাইল নাম্বার 10 আছে কিনা, দেখো তো তোমাদের মিসাইল নাম্বার সম্বন্ধে বলা হয়েছে এই যে 10, এই মিসাইল নাম্বারগুলো তোমাদের মাইন্ডে রাখতে হবে। তার মানে বলবে স্যার যে 20 দিয়ে ভাগ যাওয়া মানে আমাদের 20-র ভেতরে আমরা 10 দেখতে পাচ্ছি, তার মানে 10 দিয়েও ভাগ যাওয়া।
10 দিয়েও ভাগ যাওয়া। তাহলে তুমি আর কি করবে, ডাইরেক্ট অপশন চেক করো কোনটা 10 দিয়ে ভাগ যায়। আর 10-এর নিয়ম কি বলবে, 10-এর নিয়ম কোনো সংখ্যার শেষে যদি একটা শূন্য থাকে তবেই কিন্তু সেই সংখ্যাটা 10 দিয়ে ভাগ যায়। আর যদি শূন্য না থাকে তাহলে কিন্তু 10 দিয়ে ভাগ যাবে না সম্পূর্ণরূপে। বোঝা গেছে? তাহলে এবার বলো, দেখো এবার অপশনটা আরো খেলো যে 8-এর সাথে 4 যোগ করলে ইউনিট ডিজিট পাচ্ছ কত, বলবে স্যার 2 পাচ্ছি। তা দেখো শেষে যদি 2 থাকে তো 10 দিয়ে ভাগ যাবে না, তাহলে একে কাটো। দেখো 6-এর সাথে 4 যোগ করলে শেষে তুমি ইউনিট ডিজিট 0 পাচ্ছ, আর ইউনিট ডিজিট 0 আসা মানেই তো 10 দিয়ে ভাগ যাবে। তার মানে এটা আমাদের 10 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা 4 আর 4 8, তো এ 10 দিয়ে ভাগ যাবে না, 6 4 10, এ 10 দিয়ে ভাগ যাবে। তার মানে তোমার উত্তর হয় বি না হলে ডি, দুটোর মধ্যে একটা তো হবেই একটা হবেই। তাহলে দেখো যদি এখানে তুমি 4 যোগ করতে কত আসবে, বলবে আসবে আমাদের 92, 34 আর 4 যোগ করলে চলে আসে 40, আর এখানে 4 যোগ করলে কত চলে আসছে আমাদের 9900 আসছে। বোঝা গেছে? এটা আমাদের বি অপশনে, এটা আমাদের ডি অপশনে। ভালো করে ফলো করবে কিন্তু, যে এই দুটোর মধ্যে একটা উত্তর তোমার হবেই হবে। এবার কোনটা হবে, এবার দেখো তুমি যখন 4 এখানে 20-র মধ্যে যখন তুমি এখানে 10 নিয়ে নিয়েছো 10-এর রুলস দিয়ে, এবার দেখো এই যে 6-এর ভেতর আমার মিসাইল নাম্বার 3 আছে, তো 3 দিয়ে দেখো, দেখবে 3 দিয়ে তো স্যার দুটোকে ভাগ যাচ্ছে, কারণ 9 কেও 3 দিয়ে যায়, 9 কেও যায়, 9 কেও যায়, 4 আর 2 যোগ করলে 6, ব্যাস এটাও 3 দিয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি করবে, যে 20-র মধ্যে আমাদের 4ও তো মিসাইল নাম্বার আছে, কারণ 4 গুণ 5 20 হয়, বলবে হ্যাঁ, তো আমরা 4 দিয়েও দেখতে পারি, 4 দিয়ে দেখো এও ভাগ যাবে, এও ভাগ যাবে, বেশ ভালো কথা। তাহলে 33-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 আছে, তো দেখো 11 দিয়ে 11 দিয়ে কি 11 দিয়ে তো এ ভাগ যাচ্ছে, এ কি যাবে, বলবে 9 আর 4 13, 13 থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে 13 থেকে 2 বাদ দিলে চলে আসবে কত আমাদের, বলবে 11, আরে 11 আসলে তো 11 দিয়ে ভাগ যাবে, স্যার এগুলো তো সব কটাই দিয়ে ভাগ যাবে। তার মানে এই বি অপশনটা 6 দিয়ে যাবে, 20 দিয়ে যাবে, 33 দিয়ে যাবে এবং 66 দিয়েও ভাগ যাবে। আবার ডিটাও তাই সেম ভাবে, তাহলে উত্তর হবে কোনটা। তাহলে এবার প্রশ্ন দেখবে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে এবার বলো এই দুটো সংখ্যার মধ্যে বৃহত্তম কোনটা, বলবে স্যার অপশন ডি, ব্যাস তার মানে অপশন ডি তোমাদের কারেক্ট আনসার আসবে, মারোটিক অপশন ডি। বোঝা গেছে কি বললাম? এরকমও ক্রিটিক্যাল প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামে থাকবে, কিন্তু প্রশ্ন যাই থাকুক, আমার একটাই কথা, প্রশ্ন যাই থাকুক, যদি তুমি এই মিসাইল নাম্বারগুলোকে মাইন্ডে রাখতে পারো তো প্রশ্ন তোমার কাছে পুরো জলবাত লাগবে, একদম চ্যালেঞ্জ সহকারে আমি বলবো। চলো দেখো আরো প্রশ্ন, দেখো আরো কয়েকটা প্রশ্ন দেখো, যে এই টাইপের প্রশ্ন তোমরা কত তাড়াতাড়ি দেখো ফাস্ট করতে পারবে এক্সামে, বুঝেছো? এতটা ফাস্ট করবে না যে পাশের জন দেখে যেন ভয় পায়, যে কি এ তো জাদুকর ম্যাথে। দেখো বলেছে এমন ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যাকে এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এত 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 আমাদের কি থাকবে, অবশিষ্ট থাকবে, মানে এত এত অবশিষ্ট থাকবে, মানে রিমাইন্ডার পড়ে থাকবে। তা তোমরা সবার প্রথমে কি করবে, যে এদের মধ্যে ডিফারেন্স বের করবে। চলো এদের মধ্যে ডিফারেন্স দেখো কত হচ্ছে, বলবে 36 থেকে 19 বাদ দেবো, তাহলে ডিফারেন্স চলে আসছে কত, 17। ডিফারেন্স কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 17 পেয়ে যাচ্ছি। তার মানে এবার কি এই 17 প্রত্যেকটা অপশনের সাথে যোগ করব, ইয়েস, প্রত্যেকটা অপশনের সাথে 17 যোগ করো। 17 যোগ করার পর দেখো, এই দেখো 70-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 10 আছে, তার মানে 17 যোগ করার পর দেখবো কোনটা 10 দিয়ে ভাগ যায়। আর 10-এর নিয়ম, বলবে স্যার 10-এর নিয়ম সবার শেষে 0 থাকতে হবে, তো এর সাথে যদি আমি 17 যদি যোগ করি, আর 17 একক ঘরের সংখ্যা কত, বলবে 7, 7-এর সাথে 1 যোগ করলে তো 8 হয়, তো 10 দিয়ে ভাগ যাবে না। হ্যাঁ, তো এর সাথে যদি 17 দেখো 7 আর 3 যোগ করলে 0, তার মানে এটা 10 দিয়ে ভাগ যাবে। 7 7 14, 10 দিয়ে ভাগ যাবে না। 7 6 13, 10 দিয়ে ভাগ যাবে না, মানে ইউনিট ডিজিট 3 সংখ্যা চলে আসতে, 3 আসতে, আমার 4 আসতে, আমাদের ইউনিট ডিজিট কত আসতে হবে, বলবে স্যার 0 আসতে হবে। ইউনিট ডিজিট কত আসতে হবে, 0, তবেই তো 10 দিয়ে ভাগ যাবে, না হলে 10 দিয়ে ভাগ তো যাবে না 0 না আসলে। কারণ 10 দিয়ে সেই সংখ্যাই ভাগ যাবে, মানে যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট, বোঝা গেছে, লাস্ট ডিজিট, দেখো লাস্ট ডিজিট যদি কি থাকে আমাদের, বলবে লাস্ট ডিজিট আমাদের 0 থাকতে হবে। বোঝা গেছে কি বললাম, লাস্ট ডিজিট কি থাকতে হবে, বলবে 0, তবেই তো সেটা আমাদের 10 দিয়ে ভাগ যাবে। কারণ বলেছে না 70 দিয়ে ভাগ যাওয়া মানে তো 10 দিয়ে ভাগ যাওয়া। তাহলে উত্তর কোনটা পেয়ে যাবে, একমাত্র অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার তোমরা বলো, এই যে প্রশ্নটা তোমাদের আরপিএফ কনস্টেবল 2025-এ এসেছে, এই প্রশ্নটা কি তোমাদের 4 থেকে 5 সেকেন্ড টাইম লাগবে? এ বললে কি মানা যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস? এটুক আমাকে বলো।
যে এই প্রশ্ন এতটা সোজা, আমরা শুধু ইউনিট ডিজিট ধরেই প্রশ্নকে আরামসে সলভ করে আসতে পারবো কিনা বলো এবার। তো তোমাদের পুলিশ লাইন সামনে এক্সাম আসছে, তো 100% আমি বলছি এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবে, এবং দেখা মাত্র কিন্তু তোমাদেরকে সলভ করে আসতে হবে। বোঝা গেছে? আর কেমন লাগছে লজিক অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না। আর হ্যাঁ, ডব্লিউবি এবং কেপির কিন্তু স্পেশাল ব্যাচ ওপেন করা হয়েছে, যারা অ্যাডমিশন এখন নেওনি, যে ম্যাথ কিভাবে না মানে কি বলবো, জাস্ট চোখে দেখাই আরামসে সলভ করা যায়, অপশন সাহায্যে খেলতে হয়, কিভাবে সুপারফাস্ট টেকনিক ইউজ করে ম্যাথ আদি সলভ করা যায়, সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তাই যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। চলে এসো, এবার ম্যাথ হবে তোমাদের হাতের মুঠো। ক্লিয়ার? চলো এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের। সেম প্রশ্ন, সেম কোয়ালিটির প্রশ্ন। তাহলে তোমরা কি করবে, এদের মধ্যে গ্যাপ বের করবে, ব্যাস আর কিচ্ছু না। স্যার গ্যাপ বের করব মানে 33 থেকে আমি 6 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? 27 হবে। তাহলে এই 27 কি করবে, সবার সাথে অ্যাড করবে, মানে 1821 সাথে 27 অ্যাড করবে, এরকম মানে প্রত্যেকটা অপশনের সাথে 27 কি করবে বলবে অ্যাড করবে, মানে 27 অ্যাড করার পর তুমি মিসাইল নাম্বার প্রয়োগ করো। যে এখানে দেখো আমাদের কত রয়েছে 56 এর ভেতরে, বলবে আমাদের মিসাইল নাম্বার 8 আছে, 8 আছে, তো তুমি 8 দিয়ে প্রয়োগ করতে পারো। এবার বলতে পারো স্যার তো আমাদের 33 এর মধ্যে তো 11 আছে, 3ও আছে, তাহলে আপনি 3 আর 11 কেন নেবেন না? প্রশ্ন আসতে পারে কিনা দেখো, তোমাদের মনের প্রশ্ন আমি বলে দিচ্ছি, আসতে পারে। তো আসতে পারে তো প্রয়োগ করো, 3 প্রয়োগ করো। যদি 3 দিয়ে প্রয়োগ করো দেখা গেল দুটো তিনটে অপশন তোমাদের আসতেই পারে, একটা দেখা গেলো ক্যান্সেল আউট হয়ে গেল। তারপরে 11 দিয়ে প্রয়োগ করবে, 11 দিয়ে প্রয়োগ করে দেখা গেলো দুটো অপশনে দুটোর মধ্যে একটা উত্তর বেরোবে। তারপরে তুমি 8 দিয়ে প্রয়োগ করলে, এইভাবে প্রয়োগ তোমাকে করতে হবে। কিন্তু তুমি তখনই অপশন দেখে চটজলদি বলে দেবে যে আমি এই মিসাইল নাম্বারটা ইউজ করব, তো আমার একবারে উত্তর চলে আসবে। সেটা তখনই সম্ভব যখন তুমি প্র্যাকটিস করবে। ক্লিয়ার? আর প্র্যাকটিস জন্য টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে। ওকে, দেখো আমি অপশন এ এর সাথে 27 রিমাইন্ডার, এই যে ডিফারেন্স 27 কে অ্যাড করেছি, অ্যাড করার পর আমি মিসাইল নাম্বার 8 নিই। তো দেখো 8 এর নিয়ম কি বলবে, লাস্ট 3 ডিজিট। তোমাদেরকে এটাও বলা হয়েছিল যদি এদিক থেকে 1 2 3 এই 3 নম্বর সংখ্যা যদি ইভেন থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে কি বলেছিলাম, অন্তিম 2 ডিজিটকে ভাগ করবে। তাহলে বলো 48 কে কি 8 দিয়ে ভাগ যায়? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, 6 8 তো 48 হয়, ভাগ তো গেল। আরে ভাগ গেল মানে মারো ঠিক, তার মানে অপশন এ কারেক্ট আনসার। কি আছে বলো এই টাইপের প্রশ্নে? টাইম লাগবে আর 10 সেকেন্ড, বলো না যে স্যার টাইম লাগবে, আরে 10 সেকেন্ড তো ম্যাক্সিমাম টাইম, অত টাইম তো লাগেই না। তার আগে প্রশ্ন সলভ করে আরামে এক্সাম হলে রেস্ট নেবে, শান্তির জায়গা, কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, বোঝা গেছে কি বললাম? ব্যাস, তাহলে অপশন এ কে তুমি কারেক্ট আনসার করে দাও। দেখো এবারে এই সংখ্যাটা তুমি যদি বলো স্যার আমি 11 চেক করবো, তো 11 দিয়ে চেক করো না, যে 1 আর 4 যোগ করে 5, 8 আর 16, তো 16 থেকে 5 বাদ দাও, চলে আসবে কত? 11। দেখো 11 এসছে, 11 দিয়ে ভাগ দেবে। যদি বলে স্যার 3 দিয়ে একবার চেক করে দেখেন, তো অবশ্যই 3 দিয়ে চেক করে দেখো, 8 আর 9, 3 দিয়ে ভাগ যায়, 8 4 12, 3 দিয়ে ভাগ যায়, মানে এই যে সংখ্যাটা 1848, এটা 33 দিয়েও ভাগ যাবে, 56 দিয়েও ভাগ যাবে, 84 দিয়েও ভাগ যাবে। বোঝা গেছে? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? ধরতে কি পারছো? পারবে কি অঙ্ক এবার জলভাত করে আসতে এক্সাম হলে? পারা চাই মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো কি বলেছে এবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। হ্যাঁ, বলেছে এমন বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা খুঁজুন যাকে এত এবং এত দিয়ে ভাগ করলে যখন এত এত রিমাইন্ডার থাকে। তো এখানে বৃহত্তম বলেছে, তাহলে কি বের করবে তোমরা? এইচসিএফ বের করবে। এইচসিএফ, হ্যাঁ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বৃহত্তম একটি সংখ্যা, যে সংখ্যাটা ওই সংখ্যার মধ্যে কমন থাকতে হবে। তাহলে রিমাইন্ডার যেহেতু আমাদের বলে দিয়েছে, এই রিমাইন্ডার কি করবে, এর থেকে বাদ দেবে, বাস আর কিছু না। তাহলে 651 থেকে 5 বাদ দাও, তো আসবে কত? বলবে 646 আসবে। আর এখানে 1110 থেকে 8 বাদ দিয়ে দেবো, তাহলে কত আসবে? বলবে আমাদের 1102 চলে আসছে, কারণ 1102 আর 8 যোগ করলে 1110 চলে আসছে। তাহলে এই দুটো সংখ্যা পেয়ে গেছো। এবার এই দুটো সংখ্যার মধ্যে কি বের করবে? এই সেভ বের করবে, যেহেতু তোমাদের বৃহত্তম সংখ্যা বলে দিয়েছে, এই সেভ বের করো। আর মজা নাও প্রশ্নের, যে স্যার এই সেভ কিভাবে বের করতে হয়। দেখো এই সেভ বের করারও কিন্তু তোমাদেরকে সব থেকে খতরনাক টিপস বলে দিয়েছি, কারণ এফবিআই মানে এখানে তুফানি ক্লাস চলে। হ্যাঁ, ম্যাথ দেখা মাত্র এখানে সব দেখো, এখানে আমাদের 2 আছে, 6 কে 2 দিয়ে ভাগ যায়,
এখানেও 2 আছে, মানে এটা এই সংখ্যাটাও 2 দিয়ে ভাগ যাবে, কারণ এইচসিএফ বলতে কি বলবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বৃহত্তম একটি সংখ্যা যে সংখ্যাটা এর ভেতরে উভয়ের ভেতরে কমন থাকতে হবে। তাহলে আমি আগে দেখছি যে এখানে এটা 2 দিয়ে ভাগ যাবে, এটাও 2 দিয়ে ভাগ যাবে, তার মানে গসাগু যাই হোক না কেন সেটা 2 এর মাল্টিপ্লাইও থাকতে হবে। চলো দেখো 19 কে 2 দিয়ে ভাগ যায় না, কাটো, তার মানে তিনটের মধ্যে একটা উত্তর আসবে। এবার তারপরে চলো দেখো 646, আচ্ছা আমাদের দেখো এখানে দেখো 18 আছে, 18-এর ভেতর আমাদের 9 আছে না, অপশন সাহায্যে খেলতে হবে বলেছি না আমি। ম্যাথ এখনকার দিনে না কিচ্ছু না, আরে সবাই বলে স্যার ম্যাথ না প্রচুর হার্ড এসেছে, ম্যাথ সলভ করতে গিয়ে দিন শেষ। আরে সঠিক কনসেপ্ট শেখো, এই তো প্রশ্ন কনস্টেবল, বলো তো কত সেকেন্ড লাগে। বলে স্যার এখানে 18-এর ভেতরে 9 আছে, কিন্তু আমরা এই সংখ্যা দুটোর মধ্যে কোথাও 9 পাবো না, তো 18-কে ক্যান্সেল আউট করব, তাহলে 36-কেও ক্যান্সেল আউট করব। কেন স্যার 36-কে ক্যান্সেল আউট করবেন? আরে মুশকিল, 36-এর ভেতর তো 9 আছে, তার মানে আমাদের যদি 36 যদি আমাদের গসাগু হয়, তাহলে এর ভেতরে 9 থাকতে হবে, এর ভেতরে 9 থাকতে হবে কিনা তাই বলো। বলবে হ্যাঁ স্যার, তাহলে এর ভেতরে তো 9 তো নেই, তাহলে 36 কি করে হয়? আরে 36 না হলে 18 কি করে হয়? তাহলে উত্তর কোনটা আসবে? এবার তোমরা বলো কোনটা উত্তর আসবে। বলবে স্যার অপশন তো তাহলে একমাত্র বি পড়ে থাকলো। হ্যাঁ বি কারেক্ট আনসার, কারণ দেখো এখানেও আমাদের 19 দিয়ে ডিভাইড যাবে, এটাও 19 দিয়ে ডিভাইড যাবে, বাস তাহলে 19 × 38 দেখো এবার হলো কিনা অপশন সাবজেক্ট খেলা করা। এভাবেই ম্যাথ খেলা করবে, এক্সামে তোমাদের পুলিশে যে ম্যাথ দেবে না, ম্যাথ নিয়ে খেলা করবে, হ্যাঁ মজা আসবে না বললেই শোনা যায়। হ্যাঁ চলো দেখো নেক্সট প্রশ্ন, এই নাও। কি বলেছে দেখো, বলছে 8, 12, 28, 36 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা। আর এই মুশকিল, ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা বলেছে। এবার সবাই এলসিএম করতে বসে যায়। কেন এলসিএম করবে, কেন সময় বরবাদ করবে? আরে মুশকিল, তুমি যদি জানোই যে ক্ষুদ্রতম একটি সংখ্যা এখানে আছে, যে সংখ্যাটা 8 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও যাবে, 28 দিয়েও যাবে, আবার 36 দিয়েও ভাগ যাবে, যাবে তো? বলবে হ্যাঁ। তাহলে বলো তোমরা, যদি 36 দিয়ে ভাগ যায় আর 36-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 আছে কিনা? বলবে হ্যাঁ স্যার 9 তো রয়েছে, তার মানে 36 দিয়ে এটা ভাগ যাওয়া মানে 9 দিয়েও ভাগ যাওয়া, 9 দিয়েও ডাইরেক্ট অপশন চেক করো কোনটা 9 দিয়ে ভাগ যায়। 3, 3, 6, 6, 12, 9 দিয়ে যাবে না, কাটো। 5, 4, 9 ইয়েস যাবে, রাইট মার্কস দাও। 8 রেখে 9, 6 যায় না, কাটো। হ্যাঁ 5 আর 2, 2, 4, 9, এও 9 দিয়ে ভাগ যাবে। তার মানে 9 দিয়ে আমাদের হয় অপশন এ উত্তর, না হলে সি উত্তর, দুটোর মধ্যে একটা তো কারেক্ট আনসার আসবেই, বাট দুটো তো ক্যান্সেল আউট হয়ে গেল। এবার চেক করো, এবার কি চেক করবে স্যার? এবার আমরা চেক করব, দেখো এবার তুমি কি চেক করতে পারো যে এখানে আমাদের 28 আছে, কিংবা তুমি চেক করতে পারো যে 8 আছে, তুমি 8 দিয়ে চেক করতে পারো, 8 দিয়ে চেক করতে পারো। মিসাইল নাম্বার 8 বলে দিয়েছি প্রথমে কোন কোনগুলো মিসাইল নাম্বার হয়, আর ওর ব্যবহারগুলো শিখতে হবে। দেখো তোমার কাছে মিসাইল তো আছে, তুমি মিসাইলের ব্যবহারই জানো না, কোথায় কি প্রয়োগ করবে জানো না, যেখানে দেখা হলো সামান্য ছোটখাটো মিসাইল লাগছে, তুমি সেখানে ব্যাস কামান ডেকে নিয়ে আসলে। তাহলে যে প্রশ্ন, ছোট্ট প্রশ্ন দেখো কিছু নেই, এই কারণে প্রত্যেকটা মিসাইলের সঠিক ইউজ জানতে হবে, কোথায় কোনটা ইউজ করবে, যাতে একবারে তোমার কারেক্ট আনসারটা চলে আসে। ওকে, তো দেখো যদি তুমি 8 কে ইউজ করতে, তাহলে বলবে 8 স্যার এ তো ইভেন আছে, তাহলে লাস্ট 2 ডিজিট কে তো 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে দেখো অড আছে, তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে কি বলেছিলাম 4 6 সময় যোগ করতে হয় অড থাকলে, তাহলে 4 4 যোগ করলে কত হবে 8। বলো এবার 8 কে কি 8 দিয়ে ভাগ যায়? তাহলে অবশ্যই যাবে, তার মানে অপশন সি চলে আসবে কারেক্ট আনসার, একে কাটো। বলো এবার মজা আসছে কিনা? দেখো যদি ভালো লাগে অবশ্যই দেখো রিকোয়েস্ট করব যে একটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। দেখো তোমাদের শেয়ার লাইকের উপরেই তো মোটিভেট হয়ে এই টাইপের খতরনাক টিপস তো আরো প্রচুর কন্টিনিউ আসতেই থাকবে। হ্যাঁ যত পারবে তুফানি বেগে চাওদিকে তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে ছড়িয়ে দেবে, যাতে যারা ম্যাথকে দেখে না ভয় পায়, যেন তারা এইসব টাইপের ম্যাথ না দেখা মাত্রই সলভ করে আসতে পারে। এইটুকু সুবিধা সবাইকে করে দিও, এইটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করবো। দেখো কি বলেছে আবার, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি খুঁজুন যা 12, 22, 42 এবং 55 দ্বারা বিভাজ্য। তাহলে বলো এবার কোনটা উত্তর হবে, এবার কোনটা উত্তর করবে? বলে স্যার বৃহত্তম একটা সংখ্যা বলেছে, তার মানে এই সংখ্যাটা আমাদের 12 দিয়েও বলেছে ভাগ যাবে, 22 দিয়েও বলেছে ভাগ যাবে, আরে 42 দিয়েও ভাগ যাবে বলেছে, আবার 55 দিয়েও ভাগ যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 22 দিয়ে ভাগ যাওয়া মানে 11 দিয়ে ভাগ যাওয়া,
কারণ 22-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 আছে, কারণ 11 দুগুণ 22 হয়। তো চেক করো কোনটা 11 দিয়ে ভাগ যায়। বলবে স্যার 9 আর এখানে 9 আর 6 আর 5 11, তো 11 থেকে 9 বাদ দিলে তো 0 আসে না, তো একে কাটো, এই তো 11 দিয়ে ভাগ যাচ্ছে না। এই নাও 4 আর 5, 9 থেকে 5 বাদ দিলে 11 দিয়ে ভাগ যাবে না, কাটো 0, তার মানে 9 আর এখানে 7 আর 2 9, 9 থেকে 9 বাদ দিলে 0 আসছে, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু আমরা প্রথমটাকে চেক করে নেব। 9, 9 আর 5 14, আর এখানে 9 আর 2 আসছে কত 11, 14 থেকে 11 বাদ দিলে তো আমাদের আসবে কত 3, তাহলে এ তো 11 দিয়ে ভাগ যাবে না। তার মানে আমাদের উত্তর পড়ে থাকলো কোনটা একমাত্র কারেক্ট আনসার, তার মানে বলবে অপশন তো বি স্যার। এত সোজা অঙ্ক অভি 4 থেকে 5 সেকেন্ডে সলভ। মজা আসছে কিনা এবার বলো। এই কারণে বলি আগে সঠিক মিসাইল নাম্বারের তোমাদের ব্যবহারটা শিখতে হবে, যে কোথায় কোন মিসাইলটা নেবে যেন একবারে উত্তর তোমার চলে আসে। হ্যাঁ দেখো কি বলেছে এটা, আরপিএফ এসআই 2024, দেখো অল ওভার অল সমস্ত এক্সামে তোমাদের ডব্লিউবিপি বলো কি কেপি বলো, সমস্ত এক্সামে কি রেল তো দেখতেই পাচ্ছ আসে, হ্যাঁ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বলো, সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন থাকেই থাকে। তো এই প্রশ্নটা না, এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা এই প্রশ্নটাকে সবাই সলভ করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আছে। তবে হ্যাঁ একটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা কখনোই কিন্তু এটাকে এই প্রশ্ন সলভ করতে গিয়ে পেন পেপার ইউজ করবা না, জাস্ট প্রশ্নকে চোখে দেখবে আর মাইন্ডে সলভ করবে। ক্লিয়ার? চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে নিচের সবচেয়ে ছোট বর্গ সংখ্যাটি খুঁজুন যা 9, আচ্ছা দেখো প্রশ্ন না আমি বাকিটা পড়লাম না কেন বলো তো, কারণ প্রশ্নে এখানে বলে দিয়েছে আমাদের বর্গ সংখ্যা বলেছে, তাহলে আমি ডাইরেক্ট অপশন আগে দেখবো যে আমাদের বর্গ সংখ্যা কোনটা আছে, কারণ 4টে অপশনের মধ্যে একটা তো আমাদের বর্গ সংখ্যা থাকবে আর 3টে থাকবে না নাকি। তো চলো দেখো এ তো ট্রিপল জিরো আছে, তো এটা তো বর্গমূল সম্ভব নয়, এও ট্রিপল জিরো বর্গ সংখ্যা নয়, আরে এ তো অঙ্ক নয়, এ তো জলভা। এই দেখো কত, দেখো দুটো জিরোর জন্য একটা জিরো আসে তোমরা জানো, 1521 করে দেবে, ব্যাস বর্গমূল চলে আসলো আরামসে। কি আছে হ্যাঁ, তার মানে একমাত্র এটারই কিন্তু আমরা বর্গমূল করতে পারছি, কারণ দেখো 5 5 আর 2 7 থেকে 8 থেকে 9 এসছে, কারণ পূর্ণ বর্গ সংখ্যা ডিএস সবসময় কত আসে তোমাদেরকে বলে দিয়েছিলাম আমি যে 1 4 7 9 আসে, ব্যাস তার মানে অপশন ডি দেখো কারেক্ট আনসার। এটারই তুমি এটা দেখো 3টে জিরো আছে মানে তো বর্গমূল সম্ভব নয়, 4টে জিরো থাকতে হবে, না হলে 2টো জিরো থাকতে হবে, মানে জোরে থাকতে হবে। চলো নেক্সট প্রশ্ন বলেছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে 36 48 54 60 ও 90 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগ। হ্যাঁ এবার কিন্তু প্যাটার্ন একটু চেঞ্জ আছে, যে বলেছে 10 রিমাইন্ডার থাকবে, দেখো খাতায় লিখে রাখো না, যদি ভুলে যাও তো খাতায় নোট করে রাখো, কেন কারণ সব এক্সামেই এই টাইপের প্রশ্ন থাকে কম্পালসারি, তুমি যে কোনো এক্সামে প্রশ্ন তুলে রাখো, সে সিজিএল সিপিও এমটিএস পুলিশ এক্সাম যে কোনো এক্সামে থাকবে। তো যদি দেখো যে এরকম সিঙ্গেল একটাই তোমাদের রিমাইন্ডার আছে, কি বললাম বুঝতে কি পারলে, সিঙ্গেল যদি একটাই রিমাইন্ডার থাকে সেক্ষেত্রে এই রিমাইন্ডার কি করবে প্রত্যেকটা অপশনের থেকে মাইনাস করবে, যোগ কিন্তু কখনো ভুলবশত করো না, যদি করো তো অঙ্ক ভুল হবে তোমার। হ্যাঁ তো কি করবে এই রিমাইন্ডার প্রত্যেকটা অপশন থেকে মাইনাস করে দাও। তো চলো দেখো তাহলে 30 থেকে 10 বাদ দিলে কত হবে 20, আমি একবারে এখানেই লিখে দিই। হ্যাঁ 40 থেকে 10 বাদ দিলে 30 চলে আসবে, তো 10 থেকে 10 বাদ দিলে 0, 8 থেকে আমি 10 বাদ দিতে পারছি, আমি লাস্ট 2 ডিজিট থেকে বাদ দিচ্ছি, তাহলে এটাকে আগেই কেটে দাও, দরকার নেই, গেল, তার মানে আর 3টের মধ্যে একটা থাকছে, একটা আমাদের কারেক্ট আনসার থাকছে। হ্যাঁ তাহলে এবার দেখো বলেছে কি আমাদের 36 দিয়ে ভাগ যাবে, 48 দিয়েও যাবে, 54 দিয়েও যাবে, 60 দিয়েও যাবে, আবার 90 দিয়েও যাবে, তাই তো বলেছে। তাহলে এবার তোমরা বলো
যদি 36 দিয়ে ভাগ যায় তাহলে 36-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 আছে, তার মানে 9 দিয়েও ভাগ যাওয়া। আরে 9 কে 9 দিয়ে যায়, 9 কে 9 দিয়ে যায়, 9 কে 9 দিয়ে যায়, 7 কে যায় না, কাটো। 9 কে যায়, 9 কে যায়, 7 আর 2 9 যায়, ব্যাস 3 কে যায় না, কাটো। তার মানে একটাই তো পড়ে আছে, আর চেক কি করব? তার মানে অপশন এ কারেক্ট আনসার। অঙ্ক করবে মজা আসবে না মাই ডিয়ার ফ্রেন্ডস? কি সম্ভব? দেখো সেম প্রশ্ন আবারও বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 বাক্সিস থাকবে। আজ এমন ভাবে শেখাবো না তোমাদেরকে, আশা করি সবাই বুঝতে পারছো যে লাইফ টাইম তোমরা এই টাইপের প্রশ্ন আর কখনো এক্সামে ভুল করে আসবে না, কারণ ভুল হবে না, ও হতে পারে না নাকি। চলো দেখো তাহলে 10 ভাগশেষ বলেছে, তো সবার থেকে কি করবে, 10 মাইনাস করে দাও। তাহলে এখান থেকে 10 বাদ দিলে কত হবে, বলবে 46 হবে। এখানে 10 বাদ দিয়ে দাও 20 হবে। এখানে 10 বাদ দিয়ে দাও 60 হবে, 60। এখানে 10 বাদ দিয়ে দাও কত হয়ে যাবে, বলবে 55 হবে, 55। এবার চলো দেখো, এবার বলো যে কত মিসাইল নাম্বার নেবো যাতে আমাদের একবারে চলে আসে। দেখো তার মানে এবার যে সংখ্যাটা হলো, এই সংখ্যাটা কিন্তু আমাদের 16 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও যাবে, 30 দিয়েও যাবে, 36 দিয়েও যাবে, তাই নাকি? তাহলে বলো এবার 36 দিয়ে যদি যাওয়া মানে 36-এর মধ্যে আমাদের 9 রয়েছে মিসাইল নাম্বার। দেখো 9 সব থেকে বেশি কাজে লাগে, সব থেকে মিসাইল নাম্বার যেটা কাজে লাগে সেটা হচ্ছে 9 আর 8। এই দুটোকে তোমরা সব থেকে বেশি ইউজ করবে, চাইলে 11টাও লিখে নিতে পারো। বোঝা গেছে? তো 9 দেখো আগে, 9 কে 9 দিয়ে যায়, তাহলে 5 5 10 18, 18 কে 9 দিয়ে যায়, 6 কে যায় না, কাটো। 9 কে 9 দিয়ে যায়, 9 কে 9 দিয়ে যায়, 9 কে 6 আর 3 9, 9 কে 9 দিয়ে গেল। তাহলে দেখো এটাও তো, এটা আমাদের 9 দিয়ে গেল, 9 9 7 আর 2 9, এও 9 দিয়ে যাবে, 9 9 9 কাটো, 6 থেকে 10 যাবে না, কাটো। তার মানে এই দুটোর মধ্যে একটা উত্তর তোমাদের হবে, হয় অপশন বি হবে, না হলে সি হবে। তাহলে এবার 9 ক্যান্সেল আউট করো, এবার নেক্সট অন্য কোনো মিসাইল নাও, বাট নেবে তো, নেবে কোনটা নেবে নাকি? এবার তুমি নেবে কোনটা, বলবে স্যার আমি 24 দেখছি, আর 24-এর মধ্যে আমরা মিসাইল নাম্বার 8 দেখছি, কারণ 8 গুণ 3 আমাদের 24 হয়, আমরা এখানে 8 মিসাইল নাম্বার দেখতে পাচ্ছি, তো আমরা 8 কে চেক করব। 8 দিয়ে চেক করো, দেখো এখানে দেখো 3 নম্বর সংখ্যা কত আছে, দেখো 360, তাহলে এটাকে আমি 3 নম্বর, 3 লাস্ট 3 ডিজিট, এখানে লাস্ট 3 ডিজিট কত, 920, 920। দেখো এটাও অড আছে, এটাও অড আছে, তাহলে এর সাথেও যদি 4 যোগ করতে হবে, 24 কে 8 দিয়ে ভাগ যায়, এখানেও 4 যোগ করতে হবে, 64 কেও 8 দিয়ে ভাগ যায়, বাবা দুটোকেই তো 8 দিয়ে ভাগ গেল, দুটোকেই তো 8 দিয়ে ভাগ গেল। এবার দেখতে হবে তো আগে, মজা এসে যাবে। দেখো এবার 16-র মধ্যে 4 আছে, তো এটাও 4 দিয়ে যাবে, এটাও 4 দিয়ে যাচ্ছে। দেখো তার মানে এখানে আমাদের যে সংখ্যাটা হলো, দেখো এটা 1 নম্বর প্রশ্নটার মতো, বুঝতে পেরেছো? এরকম কিছু কনফিউজ প্রশ্ন থাকবে তোমাদের, বোঝা গেছে? সেক্ষেত্রে দেখো এই যে দুটো সংখ্যা পেয়েছো না, বি আর সি, দেখো এই দুটো সংখ্যাই কিন্তু আমাদের 16 দিয়েও ভাগ যাচ্ছে, হ্যাঁ 24 দিয়েও ভাগ যাবে, আবার তোমার 30 দিয়েও যাবে, 36 দিয়েও যাবে। তার মানে স্যার দুটোই তো ভাগ গেল, তো উত্তর নেবো কোনটা? হ্যাঁ, তখন তোমাদের দেখতে হবে যে প্রশ্নে বলেছে কি, প্রশ্নে বলেছেটা কি, বৃহত্তম বলেছে না। তাহলে এবার বলো এই দুটোর মধ্যে বৃহত্তম কোনটা, 97 920 না 99 360? বলবে স্যার 99 360 আমাদের বৃহত্তম, তাহলে অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা কি গেল? প্রশ্ন কিন্তু এরকমও টুইস্ট থাকবে, ধরতে হবে। হ্যাঁ চলো দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, 3টি ভিন্ন ক্রসিং এ ট্রাফিক লাইট যথাক্রমে প্রতি 30 সেকেন্ড, 45 সেকেন্ড এবং 60 সেকেন্ড পর পর লাল হয়। তার মানে 30, 45 আর 60 সেকেন্ড অন্তর অন্তর যদি লাল হয়, তো এদের এলসিএম বের করে দাও। এলসিএম বের করো, যে 30, 45 আর 60, এদের এলসিএমটা বের করে দাও, কত চলে আসবে এলসিএম? বলবে স্যার এলসিএম চলে আসছে আমাদের, তাই না, একবার 15 দিয়ে দিতে না, 15 কে 15, 3 15 45, 15 30, ব্যাস কত আসবে? বলবে 3 দুগুণ 6, 6 6 15 90, 180। দেখো লসাগু না এভাবে কিন্তু তোমরা করবে না কখনো, বোঝা গেছে? এভাবে কিন্তু লসাগু করবে না, কারণ লসাগু কিভাবে করতে হয় তো তারও কিন্তু টেকনিক তোমাদেরকে শেখানো হয়েছে। যারা দেখোনি ক্লাস, বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে কিন্তু দেখে নেবে। তাহলে এলসিএম কত পাচ্ছ? বলবে 180 সেকেন্ড, 180 সেকেন্ড।
180 সেকেন্ড, 180 সেকেন্ড মানে ক মিনিট? বলবে স্যার একে 60 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমরা 3 মিনিট পাবো। 3 মিনিট, বোঝা গেল? বলেছে যদি সকাল 9টায় সবগুলো একসাথে লাল হয়ে যায়, তাহলে কত সময় আবার একসাথে লাল হবে, কত সময় পরে? বলবে 3 মিনিট। তার মানে 8টা 30-এ তো একবার হয়েছে, আবার 3 মিনিট পরে হচ্ছে, তার মানে 8টা 33-এ হচ্ছে, আর 8টা 33 দেখবো কোথায় আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো তারপরে নেক্সট প্রশ্নটা। এই নাও শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একটা ডব্লিউবিপি এক্সামে অথবা কেপি প্লাস দিয়ে অ্যাড করে দিলাম, হ্যাঁ, কিংবা তোমাদের এসএসসি গ্রুপ ডি এক্সামেও কিন্তু এই টাইপের প্রশ্ন থাকে। তো কিভাবে স্যার? বলেছি 4, 8, 12, 16, 120 সেকেন্ড অন্তর অন্তর বাজে না? তাহলে এদের সবাইকে কি করো, আগে এলসিএম বের করে দাও। এদের সবারই কি বের করে দেবে আগে? বলবে স্যার এলসিএম, লসাগু বের করবে। তো লসাগু কত আসবে? দেখো লসাগু কিভাবে করতে হয় একবার তোমাদের জন্য আমি বলে দিই, যে সবচেয়ে বড় সংখ্যাটা তোমরা নিয়ে নেবে 20। এবার 16কে ভাঙো, 4 গুণ 4, তো 4 দেখো 20-র মধ্যে আছে, এই 4 তাহলে লিখে দাও, ব্যাস। 12কে ভেঙে দাও, 3 গুণ 4, তো 4 এখানে চলে এসছে, 3 লিখে দাও, হ্যাঁ। 8কে যদি ভাঙো, 4 গুণ 2, 4 এখানে চলে এসছে, 2 20-র মধ্যে চলে এসছে, তাহলে 8 বাদ দাও, 4 চলে এসছে, মানে এটাই চলে আসবে। বোঝা গেছে এলসিএম কিভাবে বের করবে? তাহলে কত চলে আসলো এখানে? বলবে চলে এসছে আমাদের 240 কি সেকেন্ড। 240 সেকেন্ড পেয়ে যাবে তোমরা এলসিএম, 240 পেয়ে যাবে, যেটা সেকেন্ডের রয়েছে তাই এখানে সেকেন্ড বসাবো। তাহলে 240 সেকেন্ড কি বলেছে আগে একটু পড়ো। বলেছে যদি দুপুর 12টায় একসাথে বাজতে শুরু করে, আচ্ছা 12টায় একসাথে বাজতে শুরু করেছে, বলেছে 12টা থেকে 3টের মধ্যে কতবার একসাথে বাজবে? বোঝা গেল 12টা থেকে 3টে, তাহলে বলো 12টা থেকে যদি 3টে হয়, 12টা 1টা 2টো 3টে, মানে 3 ঘন্টা। 3 ঘন্টা, তার মানে 3 ঘন্টাকে তুমি কিসে কনভার্ট করে দাও? মিনিটে। তাহলে কি করবে? বলবে 60 দিয়ে আমি গুণ করব, তো আমরা মিনিট পেয়ে যাব। তা তুমি এখানেও এই যে সেকেন্ড আছে না, তাহলে এই সেকেন্ডকে না 60 দিয়ে ভাগ করে মিনিটে প্রকাশ করে দাও, তাহলে কত চলে আসবে? বলবে 4 মিনিট চলে আসবে। তো তাহলে এবার একে 4 দিয়ে ডিভাইড করে দাও, এই নাও 4 দিয়ে কাটো 15, তাহলে 3 15 45, ব্যাস 45 পেয়েছো। তাই বলে 45 যদি তোমাদের ধরো অপশানে আমি 54কে কেটে না 45 দিয়ে দিলাম, যদি 45 অপশান থাকে তো 45 কিন্তু কারেক্ট আনসার করে আসবে। দেখো অপশানে তো 45 নেই, তো ভাবনা চিন্তা কোনো বিষয় নেই। বাই চান্স যদি 45 অপশন থাকে, অনেকে কি করবে 45টাকেই কারেক্ট করে দিয়ে চলে আসবে, আর গেল 1 মার্কস ক্যান্সেল। কিন্তু প্রশ্নটা পড়া বলেছে 12টায় একসাথে বাজতে শুরু করে, তাহলে এর সাথে তোমরা কি করবে? 1 যোগ করবে, তাহলে কত চলে আসবে? 45 আর 1 46, ব্যাস। তার মানে অপশন এ কিন্তু কারেক্ট আনসার আসবে। যদি 45 থাকতো 45 কিন্তু নেবে না, বাট আমাদের অপশনে তো 45 নেই, তো আমরা এখানে 45টাকে লিখছি না, অপশন যা ছিল তাই কর। ক্লিয়ার সবার? বোঝা কি গেল? কারণ এই টাইপের প্রশ্ন স্টার মার্কস লাগিয়ে দাও, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো টিপিল স্টার লাগিয়ে দাও, হ্যাঁ। ওকে, তা বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা? আশা করি সবাই এনজয়মেন্ট করেছো, আনন্দ নিয়েছো। তো অবশ্যই কিন্তু সবাইকে বলবো যে এটি ভিডিও কমেন্ট লাইক অবশ্যই করে দেবে এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, আর যারা ডব্লিউপি এবং কেপি অপারেশন ব্যাস নিতে যাচ্ছ, ম্যাথ যেখানে না ম্যাথ লিসনিং এ সার্জিক্যাল স্ট্রাইক চলবে, কিভাবে ম্যাথ দেখা মতো সলভ করা যায় সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তাই যারা এই সময়টাকে কাজে লাগাতে চাইছো, তো সিলেকশন নিতে চাইছো, খাকি পোশাক পরতে চাইছো, অবশ্যই বলবো বিষয় নিয়ে নাও, কারণ এটাই সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।